আমার নাম রনি মন্ডল। পেশায় একজন পেশায় একজন ব্যবসায়ী। অন্যান্য ব্যবসার পাশাপাশি আমি মাছও এই চাষ করি। এই দুটা খামার আমি এই এই জায়গার মালিকের কাছ থেকে ভাড়া নিই, আজ থেকে আরো 3 বছর আগে। নেওয়ার পরে আমি এই এই 3 বছর না, 2 বছর আগে আমি মোটামুটি মাছ চাষ করে যেতেছি। প্রতি বছর আমার এই খামার দুটা থেকে 5 থেকে 6 লাখ টাকার মতো আমার একটা ব্যবসা হয়। তো এই থেকে 8-9 মাস আগে একবার আমার এই খামারে আপনার 1 থেকে 1.5 কেজি ওজনের কাতল মাছ, রুই মাছ, অন্যান্য মাছও একবার মারা গেছে। তখন আমি জানতে পারলাম যে এখানে এই একটা কেমিক্যালের ছাই হালায়, যেটার কারণে এটা বিষাক্ত হয়ে এই মাছগুলি মারা যায়। তখন আমি এই যে ছাইটা হালায় জামাল ভাই, আমাকে পরিচিত লোকই, তার কাছে আমি আসি, আইসা বলি যে যাক ভাই, যেটা হয়েছে হয়েছে, আপনি এটা ফালাইয়েন না। হ্যাঁ, তো এইগুলা আমি তারে বুঝাই চলে যাই। এক পর্যায়ে সে আমারে বলে যে আমারে সাপে ছাই ফালাইতে বলছে। আমি বলছি সাপের লগে আমার লগে ডিট আছে, ডকুমেন্ট সব আছে। তো এই অবস্থায় তো সাপে এটা ধরতে পারে না। ঠিক আছে, বলছে না আমি এই সাপে আপনি সাপের লগে কথা কন। আমি বলছি না, আমি সাপের লগে তো কথা কব না, সাপের প্রয়োজন হলে সাপে আমারে ডাকাইবো। তো যাই হোক, আমি জামাল ভাই আপনি এই সমস্ত কোনো কিছু করেন না, করলে আমি ঝামেলা করবো। হ্যাঁ, সে আমারে বলে যে না আপনি আমার কিছুই করতে পারবেন না। তো যাই হোক, পরে আমি তারপরে ভাই যখন বুঝায় বুঝায় বলি, বলার পরে তো কিছুদিন ফালাই নাই। এই ইদানিং ধরে ফালাইয়া এই আমার মাছ, আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার পরিমাণের মাছ হইব, এই মাছগুলি সব মেরে ফেলাইছে। আপনারা দেখেন, আমার কাছে ভিডিও আছে, কালকের ভিডিও আছে, কালকে পুরো পুষ্কুনি সাদা হয়ে আছিল। তো এইগুলো আমার অবস্থা। আমি আমার এটার ক্ষতিপূরণ আমি চাই। এটা আমি আপনাদের কাছ থেকে, সাংবাদিক মিডিয়াদের কাছ থেকে চাই। এবং প্রয়োজনে আমি এখন থানা পর্যন্ত যাব, থানা থেকে আমি মৎস্য অধিদপ্তর পর্যন্ত আমি এখানে যাব। আমি আপনাদের সুযোগ ও সহযোগিতা চাই। ধন্যবাদ। পুকুরটা আপনার কত বছর লিজ দিচ্ছেন? 3 বছরের। কত বছর হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর। দেড় 2 বছর হইব। ডিড ডকুমেন্ট আছে? জি আছে। আচ্ছা, আপনি আপনার নিজের নামে ডিড জি জি জি, আমার নিজে প্রশাসনকে এখনো অবগত করেন নাই? না, আমি আপনারা এখনো করি না, এখন যাব। গতকালকে আপনার অনেকগুলি মাছ মরলো। এখন পর্যন্ত প্রশাসনকে না, আমি তারে বলছি, আমি জামাল ভাইরে বলছি যে আমার এটা, আমি জামালায় যাই না, আপনি আমার যদি এটা ক্ষতিপূরণ দেন, আমি কোন ধরনের কোনো জোট জামালায় যাবো না। যেহেতু আপনি আমার পরিচিত লোক, এখন পর্যন্ত আমি তারে দেখছি। এখন যেহেতু সে আমার কাছে আসতেছেই না, সে আরো মানে কি ভাবতেছে নিজের আমি জানি না, সেই হিসাব করে আমি, আপনারা যেহেতু আসছেন, আপনাদের কাছ থেকে এই প্রতিবেদন দেওয়ার পরেই আমি এখনই ফতুল্লা থানায় যাব। এবং আমার যে পাশের একটা খামার আছে, ওই খামারের মালিকও আমার সাথে থানায় যাবো, আমার সাথে তার সাথে কথা বলতেছি। এবং সেও আসতেছে, আমার বলছে সে আসতেছে। আপনারা যদি চান তার প্রতিবেদন নিতে পারেন।